চিন্তার শব্দে ভরা এই পৃথিবীতে নীরবতাকে মানুষ ভুলেই গেছে। মানুষ বিশ্বাস করে চিন্তা করলেই সে জানে, বিশ্লেষণ করলেই সে বুঝে, প্রশ্ন করলেই সে বুদ্ধিমান। কিন্তু প্রাচীন শাস্ত্রগুলো নীরবে অন্য কথা বলে গেছে। সত্য কোনো শব্দে বন্দী হয় না, সত্য কোনো ধারণা নয়, সত্য এমন কিছু যা তখনই প্রকাশ পায় যখন তুমি আর কিছু ভাবছ না। এই জগতের প্রতিটি মানুষ আজ চিন্তার ভিড়ে হারিয়ে গেছে। ভবিষ্যৎ নিয়ে ভয়, অতীত নিয়ে অনুশোচনা, বর্তমান নিয়ে অস্থিরতা, এই তিনের মাঝখানে দাঁড়িয়ে মানুষ নিজেকেই ভুলে গেছে। আর ঠিক সেই কারণেই আত্মা নীরব থাকে, ঈশ্বর দূরে মনে হয়, আর জীবন ফাঁকা লাগে। প্রাচীন ঋষিরা কখনো ঈশ্বরকে খুঁজতে বলেননি। তারা শুধু বলেছিলেন, চিন্তাকে থামাও। কারণ যেখানে চিন্তা থেমে যায় সেখানেই এমন এক দরজা খুলে যায়, যে দরজার ওপারে কোনো প্রশ্ন নেই, কোনো উত্তর নেই, শুধু এক গভীর উপস্থিতি। এই ভিডিও কোনো তথ্য দেবে না, এটি তোমাকে কিছু শেখাবে না, বরং তোমার ভেতরে যা ছিল তা মনে করিয়ে দেবে। এটি মোটিভেশন নয়, এটি আত্মার জাগরণ। এটি এক নিঃশব্দ যাত্রা, যেখানে তুমি ধীরে ধীরে নিজের গভীরে নামবে। তুমি আজ যা ভাবছ তুমি সেটি নও। তুমি যে কণ্ঠস্বর শুনছ সেটিও তুমি নও। তুমি সেই চেতনা যে এই সব কিছু লক্ষ্য করছে, এবং এই উপলব্ধি তখনই আসে যখন চিন্তা আর তোমাকে চালায় না। মানুষ মনে করে চিন্তা থামলে সে ফাঁকা হয়ে যাবে, কিন্তু প্রাচীন শাস্ত্র বলে চিন্তা থামলেই আসলে প্রথমবার পূর্ণতা শুরু হয়। চিন্তা হলো মনের তরঙ্গ, আর তুমি এতদিন সেই তরঙ্গের সাথে নিজেকে এক করে ফেলেছ। যখন তরঙ্গ ওঠে তুমি ভাবো, এই আমি। যখন তরঙ্গ নামে তুমি ভয় পাও, আমি হারিয়ে যাচ্ছি। কিন্তু আত্মা কখনো ওঠে না, নামে না, আত্মা স্থির, শান্ত, নির্বচ্ছিন্ন। উপনিষদ বলে, যত্র নান্যৎ পশ্যতি নান্যৎ শৃণোতি নান্যৎ বিজানাতি সা ভূমা। যেখানে আর কিছু দেখা যায় না, শোনা যায় না, ভাবা যায় না, সেই অবস্থাই পরম সত্য। চিন্তা থামা মানে এই নয় যে তুমি অচেতন হয়ে যাবে, বরং তখনই তুমি প্রথমবার সত্যিকারের সচেতন হও। তখন তুমি দেখবে চিন্তা আসছে যাচ্ছে, কিন্তু তুমি রয়ে গেছো। এই দেখার অবস্থানই হলো খাঁটি চেতনা। এখানেই জন্ম নেয় আত্মার প্রথম উপলব্ধি। তুমি সারা জীবন চেষ্টা করেছো ভালো চিন্তা করতে, কিন্তু কোনো শাস্ত্র কখনো বলেনি ভালো চিন্তায় মুক্তি আছে। শাস্ত্র বলেছে চিন্তার বাইরে তাকাও। আত্মা কোনো সিদ্ধান্ত নেয় না, আত্মা কোনো দ্বন্দ্বে জড়ায় না, আত্মা শুধু উপস্থিত থাকে। ঠিক যেমন সূর্য আলো দেয় কিন্তু রাস্তার কোলাহল সৃষ্টি করে না। চিন্তা সৃষ্টি হয় মন থেকে, কিন্তু সেই চিন্তাকে দেখা যায় আত্মার আলোয়। যখন তুমি ভাবছ আমি দুঃখী, আমি ব্যর্থ, আমি ভয় পাচ্ছি, এই ভাবনাগুলোকে কে দেখছে? যে দেখছে সে কখনো দুঃখী হতে পারে না, যে দেখছে সে কখনো ব্যর্থ হয় না। এই দর্শক সত্তাটি আত্মা, আর এই আত্মাই ঈশ্বরের দরজা। মানুষ ঈশ্বরকে খুঁজেছে আকাশে, মন্দিরে, প্রতিমায়। কিন্তু বেদ বলে, অহং ব্রহ্মাস্মি, আমি নিজেই সেই চেতনা। ঈশ্বর কোনো রূপ নয়, এই রূপ মানেই সীমা। ঈশ্বর হলো সেই অসীমতা যেখানে চিন্তা পৌঁছাতে পারে না। যখন তুমি চুপ করে বসে থাকো, কোনো নাম ছাড়া, কোনো পরিচয় ছাড়া, ঠিক সেই মুহূর্তে ঈশ্বর সবচেয়ে কাছে থাকে। চিন্তা যত বেশি, ঈশ্বর তত দূরে, নীরবতা যত গভীর, ঈশ্বর তত স্পষ্ট। এই উপলব্ধি কোনো বিশ্বাস নয়, এটি অনুভব। চেতনা স্তরবিহীন নয়, কিন্তু মানুষের উপলব্ধি স্তরবদ্ধ। মানুষ ভাবে চেতনা একটাই, কিন্তু প্রাচীন শাস্ত্র বলে চেতনা এক হলেও উপলব্ধির গভীরতা ভিন্ন ভিন্ন। তুমি যখন দৈনন্দিন জীবনে কথা বলছো, কাজ করছো, ভাবছো, তখন তুমি চেতনার এক পৃষ্ঠতলের স্তরে অবস্থান করছো। এই স্তরে চিন্তা খুব জোরে কথা বলে, আর আত্মার কণ্ঠস্বর খুব ক্ষীণ শোনা যায়। এই স্তরে মানুষ ভাবে আমি শরীর, আমি নাম, আমি পরিচয়। কিন্তু যখন তুমি একটু থামো, যখন তুমি কোনো কিছু প্রমাণ করার তাগিদ ছেড়ে দাও, তখন ধীরে ধীরে এক গভীর স্তর উন্মোচিত হয়। এই স্তরে এসে তুমি লক্ষ্য করো, চিন্তা আগের মতো তীব্র নয়। আবেগ আসে কিন্তু তোমাকে ভাসিয়ে নিয়ে যায় না। ভয় থাকে কিন্তু তোমাকে গ্রাস করে না। উপনিষদ এই স্তরকে বলেছে অন্তর্মুখী চেতনা।
এখানে আত্মা প্রথমবার নিজের অস্তিত্ব জানান দেয়। আর যত গভীরে তুমি নামবে তত দেখবে চেতনা বদলায় না, শুধু তোমার দাঁড়িয়ে থাকার জায়গা বদলায়। প্রাচীন শাস্ত্র কখনো জ্ঞান দেয়নি, তারা অবস্থা তৈরি করেছে। মানুষ ভাবে শাস্ত্র মানে তথ্য, কিন্তু বেদ, উপনিষদ, গীতা এগুলো বই নয়, এগুলো দর্পণ। এই শাস্ত্রগুলো কখনো বলেনি এটা বিশ্বাস করো, তারা বলেছে এই অবস্থায় দাঁড়াও। যখন গীতায় বলা হয় স্থিতপ্রজ্ঞ, তার মানে কোনো বিশেষ মানুষ নয়, তার মানে এমন এক অবস্থা যেখানে চিন্তা আছে কিন্তু আধিপত্য নেই। ঋষিরা জানতেন যদি মানুষকে বেশি ধারণা দেওয়া হয় তবে সে সেই ধারণাকেই সত্য মনে করবে। তাই তারা শব্দ ব্যবহার করেছেন খুব সাবধানে। তাদের শব্দ শুনতে সহজ কিন্তু অনুভব করতে গেলে গভীর। তুমি যদি শুধু পড়ো কিছুই হবে না, কিন্তু যদি সেই নীরবতার স্বাদ পাও যেখান থেকে সেই শব্দ এসেছে, তখন শাস্ত্র নিজেই খুলে যাবে। মানুষ প্রশ্ন করে আমার জীবনেই কেন এত কষ্ট? কিন্তু আত্মা কখনো এই প্রশ্ন করে না, কারণ আত্মা জানে ভোগান্তি মানেই শেষ নয়, ভোগান্তি মানেই প্রস্তুতি। যখন জীবন খুব মসৃণ চলে তখন মানুষ বাহিরে ব্যস্ত থাকে, কিন্তু যখন আঘাত আসে তখন মানুষ প্রথমবার ভেতরের দিকে তাকায়। এই তাকানোই শুরু। প্রাচীন শাস্ত্র বলে দুঃখ হলো সেই আগুন যা অহংকার পুড়িয়ে দেয় আর চেতনার আলো জ্বালায়। যদি তুমি গভীরভাবে লক্ষ্য করো দেখবে প্রত্যেকটা ভাঙনের পরেই তোমার ভেতরে এক ধরনের নীরবতা জন্মেছিল। সেই নীরবতাই ছিল আত্মার স্পর্শ। তুমি ভাবো কোনো টেকনিক শিখলেই চিন্তা বন্ধ হয়ে যাবে, কিন্তু চিন্তা থামানো যায় না। চিন্তা থামে তখনই যখন তুমি আর তার সাথে যুদ্ধ করো না, যখন তুমি কোনো চিন্তাকে ভালো বা খারাপ বলো না, যখন তুমি তাকে তাড়াতে চাও না, তখন চিন্তা ধীরে ধীরে শক্তি হারায়। এই অবস্থায় তুমি লক্ষ্য করবে চিন্তা আসছে কিন্তু তুমি সরে যাচ্ছ না। এই না সরে যাওয়াই সাধনা, এই স্থির থাকাই যোগ। এখানেই আত্মা ধীরে ধীরে সামনে আসে। মানুষ নীরবতাকে ভয় পায় কারণ নীরবতায় মুখোশ থাকে না। নীরবতায় তুমি যেমন তেমনই প্রকাশ পাও। এই নীরবতা কোনো সাধকের জন্য নয়, এই নীরবতা তোমার স্বাভাবিক অবস্থা। শাস্ত্র বলে যখন তুমি কিছু না বলেও সম্পূর্ণ স্থির থাকো, ঠিক তখনই তুমি নিজের কাছে পৌঁছাও। এই নীরবতা যত গভীর হবে তত স্পষ্ট হবে ঈশ্বর কোথাও বাইরে নয়। মানুষ ভাবে অহংকার মানে দম্ভ, কিন্তু অহংকার আসলে হলো আমি জানি, এই সূক্ষ্ম অনুভূতি। যতক্ষণ তুমি মনে করো তুমি জানো, ততক্ষণ সত্য তোমার কাছে আসে না। কারণ সত্য কোনো তথ্য নয়, সত্য এমন এক উপস্থিতি যা শুধু খালি হাতে গ্রহণ করা যায়। প্রাচীন শাস্ত্র কখনো অহংকার ভাঙতে বলেনি, তারা শুধু নীরবতায় বসতে বলেছে। এই নীরবতায় বসলে তুমি লক্ষ্য করবে তোমার পরিচয়গুলো একে একে ঝরে পড়ছে। আমি এই, আমি সেই, এই বাক্যগুলো ক্লান্ত হয়ে পড়ছে। এই ক্লান্তি কোনো দুর্বলতা নয়, এই ক্লান্তি অহংকারের ভাঙন। যখন তুমি আর প্রমাণ করতে চাও না, ঠিক তখনই আত্মা কথা বলে। মন সবসময় কিছু চায়, মন প্রশ্ন করে, তুলনা করে, হিসেব রাখে। মন ভবিষ্যতে থাকে, অতীতে থাকে, কিন্তু কখনো বর্তমানে থাকে না। আত্মা কিছু চায় না, আত্মা শুধু আছে। একটা সময় আসে যখন তুমি হঠাৎ লক্ষ্য করো চিন্তা চলছে কিন্তু তুমি ক্লান্ত নও, আবেগ উঠছে কিন্তু তুমি ভেঙে পড়ছো না। এই মুহূর্তটা খুব সূক্ষ্ম। এখানেই প্রথমবার মন আর আত্মার দূরত্ব বোঝা যায়। তুমি তখন বুঝতে শুরু করো আমি চিন্তা নই, আমি চিন্তার দর্শক। এই দর্শক হওয়াই মুক্তির প্রথম স্বাদ। মানুষ যোগকে শরীরের ভঙ্গি মনে করে, কিন্তু প্রাচীন যোগশাস্ত্র বলে যোগ মানে যুক্ত হওয়া। এখন প্রশ্ন আসে কিসের সাথে? নিজের প্রকৃত অবস্থার সাথে। যখন মন আর টান দেয় না, যখন আবেগ আর দোলায় না, তখন যে স্থিরতা জন্মায় সেটাই যোগ। এই যোগে কোনো কসরত নেই, এখানে শুধু উপস্থিতি। তুমি কাজ করছো, কথা বলছো, কিন্তু ভেতরে এক গভীর স্থিরতা। এই স্থিরতাই আত্মার স্বাক্ষর। ভয় মানে ভবিষ্যৎ, দুঃখ মানে অতীত, এই দুইয়ের মাঝখানে মানুষ নিজেকে হারায়। কিন্তু আত্মা কখনো ভবিষ্যতে যায় না, আত্মা কখনো অতীতে আটকে থাকে না। যখন তুমি সম্পূর্ণভাবে বর্তমানে থাকো, ভয় নিজে থেকেই দুর্বল হয়ে যায়।
এই বর্তমান কোনো সময় নয়, এই বর্তমান এক অবস্থা। এই অবস্থায় ঈশ্বর আর দূরে থাকে না। যতবার তুমি সত্যকে ব্যাখ্যা করতে চাও, ততবার তুমি তার থেকে দূরে সরে যাও। প্রাচীন ঋষিরা তাই নীরব ছিলেন। তারা জানতেন, যা বলা যায় তা সম্পূর্ণ নয়। যখন তুমি চুপ করে শোনো, তখনই গভীর কিছু ঘটে। এই শোনার ভেতরেই আত্মা ধরা দেয়। একটা সময় আসে যখন মানুষ ভেতরে ভেতরে এক অদ্ভুত নিঃসঙ্গতা অনুভব করে। চারপাশে মানুষ থাকে, কথা থাকে, শব্দ থাকে, তবু ভেতরে যেন কেউ নেই। অধিকাংশ মানুষ এই অবস্থাকে ভয় পায়। তারা ভাবে কিছু একটা ভুল হচ্ছে। কিন্তু প্রাচীন শাস্ত্র এই নিঃসঙ্গতাকে কখনো সমস্যা বলেনি। তারা একে বলেছে আত্মার প্রথম নিঃশ্বাস। এই নিঃসঙ্গতা আসলে একা হয়ে যাওয়া নয়, এটা হলো ভিড় থেকে সরে আসা। এতদিন তুমি যাদের আমি বলে ভেবেছ, নাম, পরিচয়, অভ্যাস, প্রত্যাশা, সেগুলো ধীরে ধীরে আলাদা হতে শুরু করে। এই আলাদা হওয়াটা ব্যথা দেয়, কারণ তুমি এতদিন এগুলোকেই নিজে ভেবেছিলে। কিন্তু আত্মা যখন সামনে আসে, তখন পুরনো পরিচয়গুলো আর ঠিক মানানসই লাগে না। এই সময়টা খুব নীরব। এখানে কোনো উৎসাহ নেই, কোনো মোটিভেশন নেই, শুধু এক ধরনের গভীর থেমে থাকা। আর ঠিক এই থেমে থাকার মধ্যেই চেতনা নিজেকে প্রকাশ করে। এই নিঃসঙ্গতা কোনো শূন্যতা নয়, এটি প্রস্তুতির ভূমি। মানুষ ভাবে আত্মিক পথে চললে জীবন থেকে সব সমস্যা চলে যাবে, কিন্তু বাস্তবে উল্টোটা ঘটে। আত্মিক যাত্রা শুরু হলে জীবন আরও স্পষ্ট হয়। কষ্ট লুকিয়ে থাকে না, ভয় ঢেকে থাকে না, সবকিছু সামনে এসে দাঁড়ায়। কারণ আত্মা আলো, আর আলো মানেই প্রকাশ। এই পর্যায়ে এসে তুমি লক্ষ্য করবে, আগের মতো কিছু এড়িয়ে যেতে পারছো না। যে ব্যথা আগে ব্যস্ততায় চাপা দিতে, এখন সে ব্যথা সামনে দাঁড়িয়ে কথা বলতে চায়। শাস্ত্র বলে, এই সময় পালিয়ে যেও না, কারণ এই মুখোমুখি হওয়াটাই পরিশুদ্ধি। আত্মা কখনো তোমাকে ভাঙতে চায় না, সে শুধু তোমার মিথ্যা স্তরগুলো খুলে দেয়। আর প্রতিটা স্তর খোলার সময় একটু ব্যথা হয়। এই ব্যথা কোনো শাস্তি নয়, এই ব্যথা হলো জেগে ওঠার লক্ষণ। একটা গভীর উপলব্ধি ধীরে ধীরে জন্ম নিতে থাকে, তুমি আর তোমার অভিজ্ঞতা এক নও। সুখ আসে, দুঃখ আসে, ভয় আসে, কিন্তু তুমি সেগুলোর মধ্যে আটকে থাকছ না। আগে যেগুলো তোমাকে পুরোপুরি গ্রাস করত, এখন সেগুলো যেন ছুঁয়ে চলে যাচ্ছে। এই পরিবর্তন হঠাৎ বোঝা যায় না। এটা কোনো নাটকীয় অভিজ্ঞতা নয়, বরং খুব সাধারণ, খুব শান্ত। তুমি একদিন হঠাৎ বুঝতে পারো, তুমি আগের মতো প্রতিক্রিয়া দিচ্ছ না। কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে ভেতরটা কেঁপে ওঠে না। পরিস্থিতি বদলালেও ভেতরে এক ধরনের স্থিরতা রয়ে যায়। এই স্থিরতা কোনো নিয়ন্ত্রণ নয়, এটা আত্মার স্বাভাবিক উপস্থিতি। এখানে তুমি কিছু ধরে রাখছ না, আবার কিছু ছাড়ছও না, শুধু দেখছ। আর এই দেখা ধীরে ধীরে মুক্তি হয়ে ওঠে। প্রাচীন শাস্ত্র এই অবস্থাকে খুব সহজ ভাষায় বলেছে সাক্ষীভাব। তুমি আর জীবনের কেন্দ্রবিন্দুতে নেই, আবার জীবন থেকে আলাদাও নও। তুমি ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছো, নিরপেক্ষ, সচেতন, স্থির। এই সাক্ষীভাব কোনো সাধকের বিশেষ ক্ষমতা নয়, এটা তোমার প্রকৃত অবস্থা, যেটা এতদিন চিন্তার কোলাহলে ঢাকা ছিল। যখন চিন্তা একটু শান্ত হয়, তখন এই সাক্ষীভাব নিজে থেকেই প্রকাশ পায়। এখানে এসে তুমি বুঝতে শুরু করো, ঈশ্বর কোনো দূরের সত্তা নয়, ঈশ্বর এই সাক্ষীভাবেরই গভীরতম রূপ। যে দেখছে, যে জানছে, কিন্তু হস্তক্ষেপ করছে না, সেই চেতনাই ঈশ্বর। এই স্তরে এসে সময়ের ধারণা বদলে যেতে থাকে। আগে তুমি সময়ের মধ্যে চলতে, এখন সময় যেন তোমার ভেতর দিয়ে চলতে থাকে। অতীত আর আগের মতো ভারী লাগে না, ভবিষ্যৎ আর আগের মতো ভয় দেখায় না। কারণ তুমি বুঝতে শুরু করো, সবকিছু আসে যায়, কিন্তু যে দেখছে সে যায় না। এই উপলব্ধি খুব নীরব, এখানে কোনো উচ্ছ্বাস নেই, কোনো ঘোষণা নেই, শুধু এক ধরনের গভীর নিশ্চিন্ততা। এই নিশ্চিন্ততা বিশ্বাস থেকে আসে না, এটা আসে দেখার অভিজ্ঞতা থেকে। শাস্ত্র বলে, যে একবার এই নিশ্চিন্ততার স্বাদ পেয়েছে, সে আর সম্পূর্ণভাবে হারিয়ে যেতে পারে না। জীবন চলবে, ওঠানামা থাকবে, কিন্তু ভেতরের দিক নির্দেশ বদলে যাবে। একটা সময় আসে যখন মানুষ হঠাৎ লক্ষ্য করতে শুরু করে, জীবন চলছে, কিন্তু আমি করছি, এই অনুভূতিটা আগের মতো শক্ত নয়। আগে প্রতিটা কাজে একটা চাপ ছিল, একটা দায়িত্ববোধ ছিল,
একটা অদৃশ্য ভয় ছিল, ভুল হলে কি হবে, না পারলে কি হবে। কিন্তু এখন সেই ভয়ের জায়গায় এক ধরনের স্বচ্ছতা জন্ম নেয়। তুমি কাজ করছো, কিন্তু কাজের ভেতরে নিজেকে আটকে রাখছো না। কথা বলছো, কিন্তু কথার সঙ্গে নিজের অস্তিত্ব বেঁধে দিচ্ছ না। সাফল্য এলে অহংকার জন্ম নিচ্ছে না, ব্যর্থতা এলে নিজেকে ভেঙে ফেলছো না। এই অবস্থায় এসে প্রথমবার বোঝা যায় কাজ হচ্ছে, কিন্তু কর্তা ধীরে ধীরে গলে যাচ্ছে। প্রাচীন শাস্ত্র বলে, কর্তা মানেই বন্ধন। যতক্ষণ তুমি ভাবো আমি করছি, ততক্ষণ ফল তোমাকে বেঁধে রাখে। কিন্তু যখন তুমি দেখতে শেখো, ঘটনা ঘটছে, সিদ্ধান্ত আসছে, শরীর কাজ করছে, কিন্তু এর পেছনে কোনো আলাদা আমিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক তখনই কর্মবন্ধন হারাতে শুরু করে। এই উপলব্ধি ভয়ঙ্কর নয়, বরং অদ্ভুতভাবে হালকা। মনে হয় যেন অনেক দিনের বোঝা কেউ নিঃশব্দে নামিয়ে দিয়েছে। এই পর্যায়ে এসে কর্মের অর্থ বদলে যায়। আগে কর্ম মানে ছিল কিছু পাওয়া, কিছু হওয়া, কোথাও পৌঁছানো। এখন কর্ম মানে হয়ে ওঠে প্রবাহের সঙ্গে থাকা। তুমি আর জীবনের বিরুদ্ধে দাঁড়াও না, আবার জীবন থেকে পালিয়েও যাও না, তুমি ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকো। শাস্ত্র একে বলে নিষ্কাম কর্ম, কিন্তু এটি কোনো নৈতিক আদর্শ নয়, এটি এক স্বাভাবিক ফল। যখন কর্তা দুর্বল হয়, তখন কামনাও দুর্বল হয়। তখন তুমি কাজ করো কারণ কাজ হচ্ছে। ফল এলে গ্রহণ করো, না এলে ভেঙে পড়ো না। এই অবস্থায় জীবন খুব সাধারণ হয়ে যায়। নাটক কমে যায়, কিন্তু গভীরতা বাড়ে। ছোট জিনিসে আনন্দ আসে, বড় জিনিসে আতঙ্ক আসে না। কারণ তুমি জানো সবই অস্থায়ী, আর যে দেখছে সে স্থায়ী। একটা সূক্ষ্ম পরিবর্তন তখন ভেতরে ঘটে। আগে তুমি জীবনের কেন্দ্র ছিলে, এখন কেন্দ্রটা সরে যায়। তুমি আর সবকিছুর মাঝখানে দাঁড়িয়ে নেই, বরং সবকিছু তোমার ভেতর দিয়ে আসা যাওয়া করছে। এই অবস্থায় ঈশ্বরকে আর আলাদা করে ভাবতে হয় না। ঈশ্বর তখন কোনো বিশ্বাসের বিষয় থাকে না, ঈশ্বর হয়ে ওঠে সেই নীরব বোধ যা সব ঘটনার পেছনে অবিচলভাবে উপস্থিত। তুমি প্রার্থনা করছো না, তবু এক ধরনের কৃতজ্ঞতা ভেতরে ভেতরে প্রবাহিত হচ্ছে। শাস্ত্র বলে এই কৃতজ্ঞতা কোনো আবেগ নয়, এটি সেই স্বীকৃতি যে জীবন নিজেই যথেষ্ট। এখানে কিছু যোগ করার নেই, কিছু কমানোর নেই। এই স্তরে এসে সম্পর্কের অর্থ বদলে যায়। আগে সম্পর্ক মানে ছিল চাওয়া পাওয়া, নির্ভরতা, ভয়। এখন সম্পর্ক মানে হয়ে ওঠে সহজ উপস্থিতি। তুমি কাউকে ভালোবাসছো, কিন্তু তাকে ধরে রাখছো না। তুমি কারো পাশে আছো, কিন্তু তাকে নিজের অস্তিত্বের ভর বানাচ্ছ না। এই ভালোবাসা নীরব, দাবিহীন। এখানে হারানোর ভয় কম, কারণ তুমি জানো যা এসেছে তা একদিন চলে যাবে, আর যে দেখছে সে যাবে না। এই উপলব্ধি মানুষকে ঠান্ডা করে না, বরং আরও মানবিক করে তোলে। কারণ তুমি তখন কাউকে ব্যবহার করছো না নিজের শূন্যতা ভরাট করার জন্য। তুমি শুধু আছো পূর্ণ অবস্থায়। ধীরে ধীরে এক ধরনের আস্থা জন্ম নেয়। এই আস্থা কোনো বিশ্বাস থেকে আসে না, এটি আসে দেখার অভিজ্ঞতা থেকে। তুমি দেখেছ কত কিছু ভেঙেছে, তবু কিছু একটা রয়ে গেছে, সেই রয়ে যাওয়াটাই আত্মা। এই আস্থায় জীবনকে আর নিয়ন্ত্রণ করতে ইচ্ছে করে না। তুমি জানো নিয়ন্ত্রণ করার মতো কেউ আলাদা করে নেই, সবকিছু নিজস্ব গতিতে চলছে। তুমি সেই গতির সাক্ষী, আর এই সাক্ষীভাবেই জীবনের সবচেয়ে গভীর বিশ্রাম। একটা সময় আসে যখন মৃত্যুর ভাব আর আগের মতো ভয় দেখায় না। মৃত্যু তখন আর অন্ধকার কিছু মনে হয় না, বরং এক ধরনের পরিবর্তন বলে ধরা দেয়। কারণ তুমি তখন ধীরে ধীরে বুঝে ফেলেছ যা জন্মায় তা চলে যায়। কিন্তু যে দেখছে জন্ম আর মৃত্যু, সে জন্মায় না, সে মরে না। মৃত্যু ভয় আসলে শরীরের নয়, মৃত্যু ভয় আসে পরিচয়ের। যে আমিটাকে এতদিন ধরে বাঁচিয়ে রেখেছ, নাম, গল্প, অর্জন, ব্যর্থতা, সে আমি হারিয়ে যাওয়ার ভয়ই মৃত্যু ভয়। কিন্তু যখন তুমি নিজেকে চিন্তা থেকে আলাদা করে দেখতে শিখবে, যখন তুমি উপলব্ধি করবে চিন্তা আসে যায়, অনুভূতি আসে যায়, দেহ বদলায়, কিন্তু যে সচেতনতা এগুলো দেখছে সে একই থাকে, তখন মৃত্যু ভয় নিজে থেকেই নরম হয়ে যায়। প্রাচীন শাস্ত্র বলে মৃত্যু কোনো শেষ নয়, মৃত্যু হলো এক স্তর পরিবর্তন। আর যে চেতনা স্তর পরিবর্তন দেখে সে কখনো স্তর নয়।
এই উপলব্ধির পর জীবন আর আগের মতো থাকে না। জীবন তখন হালকা হয়ে যায়। ভোগ কমে যায় কিন্তু গভীরতা বাড়ে, চাওয়া কমে যায় কিন্তু পূর্ণতা বাড়ে। তুমি তখন আর জীবন থেকে কিছু নিতে চাও না, তুমি জীবনকে অনুভব করতে শুরু করো। একটা চায়ের কাপ, একটা নিঃশ্বাস, একটা নীরব সন্ধ্যা, সব কিছু তখন অর্থবহ হয়ে ওঠে। কারণ তুমি জানো এগুলো ক্ষণস্থায়ী, আর এই ক্ষণস্থায়ীতাই সুন্দর। এই সৌন্দর্য কোনো দর্শন নয়, এটি এক গভীর অনুভব। এখন তুমি বুঝতে পারো আত্মিক পথ মানে সন্ন্যাস নয়, আত্মিক পথ মানে পালিয়ে যাওয়া নয়। আত্মিক পথ মানে জীবনের মাঝখানে দাঁড়িয়ে সম্পূর্ণ জেগে থাকা। তুমি কাজ করবে, সংসারে থাকবে, দায়িত্ব নেবে, কিন্তু ভেতরে আর হারাবে না। তুমি কাঁদবে, হাসবে, ভুল করবে, কিন্তু নিজেকে ভাঙবে না। কারণ তুমি জেনেছ সব কিছুর পেছনে এমন কিছু আছে যা ভাঙে না। এই অবস্থায় ঈশ্বর আর কোনো ধারণা থাকে না। ঈশ্বর তখন কোনো নাম নয়, কোনো রূপ নয়। ঈশ্বর হয়ে ওঠে সেই নীরব উপস্থিতি, যেটা দুঃখেও আছে, সুখেও আছে, জন্মেও আছে, মৃত্যুতেও আছে। তুমি তখন আর ঈশ্বরকে খোঁজো না, তুমি ঈশ্বরকে বিশ্বাসও করো না, তুমি ঈশ্বরকে চেনো। এই চেনা মানেই অনুভব। এখানে এসে যাত্রা শেষ হয় না, এখানে এসে শুধু একটা জিনিস স্পষ্ট হয়, তুমি কখনো আলাদা ছিলে না, তুমি কখনো হারাওনি, তুমি শুধু ভুল জায়গায় নিজেকে খুঁজছিলে। চিন্তার ভেতরে নয়, ভাষার ভেতরে নয়, বিশ্বাসের ভেতরে নয়, নীরব সচেতনতায়। এই ভিডিও যদি তোমার ভেতরে এক মুহূর্তের জন্য নীরবতা এনে থাকে, যদি কিছু কথা শোনার সময় তুমি নিজের নিঃশ্বাস টের পেয়ে থাকো, যদি মনে হয় এটা যেন আমার ভেতরের কথাই, তাহলে জেনে রেখো তুমি একা নও। এই যাত্রা তোমারই, এই সত্য তোমারই, এই চেতনা তোমারই। এই অনুভূতিটাকে চেপে রেখো না। কারণ যে সত্য অনুভব করা যায় তা ছড়িয়ে দিলে আরও গভীর হয়। এই ভিডিওটি যদি তোমার জীবনের কোনো স্তরে স্পর্শ করে থাকে, তাহলে লাইক করো, কারণ লাইক মানে শুধু সমর্থন নয়, লাইক মানে আমি অনুভব করেছি। শেয়ার করো সেই মানুষটার সঙ্গে যে বাইরে হাসে কিন্তু ভেতরে প্রশ্নে ভরা। আর কমেন্টে শুধু একটা কথা লেখো, তুমি এই যাত্রায় কোথায় দাঁড়িয়ে আছো। কারণ তুমি যখন নিজের সত্যকে উচ্চারণ করো, ঠিক তখনই অন্য কারো ঘুম ভাঙতে শুরু করে।